বিদেশিদের দোহাই দিয়ে এদের কর্মকাণ্ড অব্যাহত রাখার সুযোগ দেই। এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যেরকম ছেলে খেলা খেলছে, অতীতের ধারাবাহিকতা আগামীতেও যে আমাদের জীবন নিয়ে ছেলে খেলা খেলবে না তার কোনো গ্যারান্টি নেই। শিক্ষার্থীরা একটি নিরাপদ দেশ চায়, শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাস জীবন চায়, শিক্ষার্থীরা একটি সুন্দর জীবন চায়। আমরা মনে করি তাদের সেই সুন্দর স্বপ্ন নিয়ে আজকে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসীদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আমরা মনে করি যে আগামীকালকে এই ঢাকা শহরে বিএনপি জামায়াত আবার ত্রাসে রাজত্ব কায়েম করার চেষ্টা করবে। আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হচ্ছে যে বাংলাদেশের জানমালের উপরে আবার আঘাত আসবে, যে কারণে আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে, শিক্ষার্থীরা একটি নিরাপদ দেশ চায়, শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাস জীবন চায়, শিক্ষার্থীরা একটি সুন্দর জীবন চায়। আমরা মনে করি তাদের সেই সুন্দর স্বপ্ন নিয়ে আজকে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে, যে কারণে আজকে আমরা এই যৌথ শান্তি সমাবেশে আমরা অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের গণমানুষের পক্ষে সিদ্ধান্ত নিয়েছি বলে আমরা বিশ্বাস করি। কারণ সন্ত্রাসীরা বাইরের উস্কানিতে যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি আমরা পাল্টা প্রতিরোধ করে না তুলি, যদি বিদেশিদের দোহাই দিয়ে এদের কর্মকাণ্ড অব্যাহত রাখার সুযোগ দেই, এরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যেরকম ছেলে খেলা খেলছে, অতীতের ধারাবাহিকতা আগামীতেও যে আমাদের জীবন নিয়ে ছেলে খেলা খেলবে না তার কোনো গ্যারান্টি নেই। যে কারণেই আজকে বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা আগামীকালকে 27 তারিখের মহাসমাবেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল তরুণ তরুণীর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আসুন 27 তারিখে আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে উপস্থিত হই এবং আমরা তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিই এবং আমরা আমাদের পক্ষ থেকে বলি যে সন্ত্রাসীদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। যারা আমাদের জীবনের উপরে আঘাত করার চেষ্টা করবে, যারা রাজনীতির দোহাই দিয়ে যারা এই ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করবে, তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। কারণ এদেরকে যদি আমরা ক্ষান্ত না করি, এদের বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ না করে তুলি, সন্ত্রাসী কর্মকাণ্ড করার যে লাইসেন্স তারা পেয়ে গেছে বলে মনে করছে, সামনের দিকে এটি তারা উপর্যুপুরি বৃদ্ধি করবে। যে কারণে 27 তারিখে আমরা বিশ্বাস করি যে আমাদের স্বল্প সময়ের নোটিশে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমবেত হবে। ইতিমধ্যেই এই শান্তি সমাবেশকে ঘিরে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যে আমরা একটি স্বতঃস্ফূর্ত একটি আগ্রহ আমরা লক্ষ্য করছি। সবার মধ্যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসার একটি তাড়না আমরা অনুভব করছি এবং তাদের সেই প্রত্যাশাকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং